এই কথাটা আজ মন দিয়ে শোনো, কারণ আজকের এই কথাগুলো তোমার জীবন বদলে দিতে পারে। ভাগ্য নয়, লাক নয়, কোনো মানুষের দয়া নয়, সেলফ কন্ট্রোল। এই একটিমাত্র জিনিস যদি তুমি শিখে ফেলো, তাহলে তোমার জীবন আগের মতো আর কখনো থাকবে না। সমস্যা তোমার ট্যালেন্ট না, সমস্যা তোমার কন্ট্রোল। তুমি বোকা না, তুমি দুর্বল না, তোমার মধ্যে ট্যালেন্টের অভাব নেই। সমস্যা একটাই, তুমি নিজের উপর কন্ট্রোল রাখতে পারো না। রাগ এলেই ভেবেই কথা বলে ফেলো, মন খারাপ হলে যে যা বলছে শুনে ফেলো, একটু কষ্ট পেলেই ভেঙে পড়ে যাও, একটু রিজেকশন পেলেই সব ছেড়ে দিতে ইচ্ছে করে। এটাই তোমার আসল শত্রু, বাইরের মানুষ না, পরিস্থিতি না, নিজেকে কন্ট্রোল করতে না পারা। সেলফ কন্ট্রোল মানে আবেগ চেপে রাখা না। অনেকে ভাবে সেলফ কন্ট্রোল মানে পাথরের মতো হয়ে যাওয়া। না, একদম না। সেলফ কন্ট্রোল মানেই আবেগ থাকবে, কিন্তু আবেগ তোমাকে চালাবে না। রাগ থাকবে, কিন্তু রাগের সিদ্ধান্ত নেবে না। দুঃখ থাকবে, কিন্তু দুঃখে নিজেকে নষ্ট করবে না। ভালোবাসা থাকবে, কিন্তু নিজেকে ছোট করবে না। সেলফ কন্ট্রোল মানেই তুমি নিজেই স্টিয়ারিংয়ে বসে আছো, জীবন গাড়ি চালাচ্ছে না। যাদের জীবন বদলে গেছে তাদের একটা মিল আছে। লক্ষ্য করো, সব সফল মানুষের মধ্যে একটা জিনিস কমন, তারা প্রতিদিন মোটিভেট থাকে না, তারা সবসময় খুশি থাকে না, তারা সবসময় শক্ত থাকে না, কিন্তু তারা নিজেদের কন্ট্রোল করে। মন বলছে আজ আর কাজ করব না, তারা বলে না, আজ কাজ করতেই হবে। মন বলছে ওকে মেসেজ করো, তারা বলে না, নিজেকে সম্মান করো। মন বলছে আর একটা স্ক্রল করো, তারা বলে না, এখন ঘুম। এই ছোট্ট ছোট্ট না একদিন বিশাল হ্যাঁ বানায়। যেদিন তুমি সেলফ কন্ট্রোল হারাও, সেই দিনে তুমি হারো। একটু ভাবো, তোমার জীবনের সবচেয়ে বড় ভুলগুলো কখন হয়েছে? রাগের মাথায়, দুঃখের সময়, একাকিত্বে, না ইমোশনের ভেসে? যেদিন তুমি থেমে ভাবোনি, সেই দিনই ভুল সিদ্ধান্ত নিয়েছো। সেলফ কন্ট্রোল হারানো মানেই নিজের ভবিষ্যৎ হাতে তুলে দেওয়া আবেগের কাছে। আজ মানুষ তোমাকে হালকা ভাবে কেন? কারণ তারা জানে তুমি ট্রিগার হলে কন্ট্রোল হারাবে। একটু ইগনোর করলে তুমি ভেঙে পড়বে, একটু প্রশংসা করলে তুমি ওভার কনফিডেন্ট হবে, একটু অপমান করলে তুমি রেগে যাবে। যে মানুষ নিজের আবেগ কন্ট্রোল করতে পারে না, দুনিয়া তাকে কন্ট্রোল করে। সেলফ কন্ট্রোল শিখলে প্রথম যে জিনিসটা বদলাবে, তোমার রিয়াকশন। আগে মানুষ কথা বলতো আর তুমি রিয়াক্ট করতে, কিন্তু এখন মানুষ কথা বলবে, তুমি ভাববে। এই 1 সেকেন্ডের গ্যাপ তোমাকে 90% ঝামেলা থেকে বাঁচাবে। এখন এই লাইনটা মিস করে নিজেকে ঠকাবে। এখানে বেশিরভাগ মানুষ হার মানে। এই জায়গায় এসে দুর্বলরা ভিডিও বন্ধ করে। এই কথাটা তোমাকে কেউ বলেনি। নীরব থাকা দুর্বলতা না, শক্তি। সব কথার জবাব দেওয়া সাহস না, সব অপমানে উত্তর দেওয়া স্ট্রং হওয়া না, কিছু জিনিস চুপচাপ হজম করতে পারা, এটাই আসল শক্তি। নীরব মানুষদের ভিতরেই সবচেয়ে বেশি আগুন থাকে। সেলফ কন্ট্রোল তোমাকে মানসিকভাবে রাজা বানায়। তুমি তখন কারোর কথায় ঘুম হারাও না, কারোর আচরণে নিজের দাম কমাও না, কারোর অনুপস্থিতিতে নিজেকে শেষ করো না। তুমি বুঝে যাও, সবাই আসবে না, সবাই থাকবে না, আর সবাইকে লাগবেও না। সবচেয়ে কঠিন লড়াই নিজের সাথে। বাইরের লড়াই সহজ, নিজের সাথে লড়াই কঠিন। কারণ নিজের শত্রুটা জানে তোমার সব দুর্বলতা। কখন তুমি ভাঙো, কখন তুমি লোভী হও, কখন তুমি হাল ছেড়ে দাও। যে মানুষ নিজের সাথে লড়াই জিতে যায়, দুনিয়া তাকে হারাতে পারে না। সেলফ কন্ট্রোল না থাকলে ভালোবাসা বিষ হয়ে যায়। অতিরিক্ত চাওয়া, অতিরিক্ত আশা, অতিরিক্ত অ্যাটাচমেন্ট, সব কিছুর মূল্য সেলফ কন্ট্রোলের অভাব। ভালোবাসো, কিন্তু নিজেকে হারিয়ে না। আজ শুরু করো, পারফেক্ট না হলেও আজ থেকে সব রাগের উপর উত্তর দেবে না, সব মনের কথা বলবে না, সব কষ্ট শেয়ার করবে না। একটু থামো, শেখো, একটু সহ্য করা শেখো, একটু নিচের ভেতর শক্ত হও। তো বন্ধু, যে মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারে সে কাউকে ভয় পায় না, আর যে নিজেকে কন্ট্রোল করতে পারে না সে সবাইকেই ভয় পায়। সেলফ কন্ট্রোল শেখো, দুনিয়া নিজে থেকেই বদলে যাবে। তো বন্ধু, যদি আজকের ভিডিওর একটাও লাইন তোমার ভেতরে আগুন জ্বালিয়ে দেয়, তাহলে এখনই সাবস্ক্রাইব করো। কারণ এখানে মোটিভেশন না, এখানে বাস্তব জীবন শেখানো হয়।